নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত বং 24 স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত। তৃতীয় টেস্ট ম্যাচ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় টেস্ট ম্যাচ ড্র হয়েছে। বৃষ্টি কি ভারতীয় ক্রিকেট টিমকে বাঁচিয়েছে, নাকি পঞ্চম দিনে বৃষ্টি বাঁচালো অস্ট্রেলিয়া ক্রিকেট টিমকে? এবং তৃতীয় টেস্ট ম্যাচ ড্র হওয়ার ফলে এই মুহূর্তে আমাদের সামনে কি সমীকরণ রয়েছে, কোন সমীকরণে আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করতে পারবো? বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, তৃতীয় টেস্ট ম্যাচ ড্র হয়েছে এবং 3 ম্যাচ শেষে এই মুহূর্তে সিরিজের ফলাফল 1-1। শেষ দুটো ম্যাচে ভারত যদি জয়লাভ করতে পারে তাহলে ভারতীয় ক্রিকেট টিম ডব্লিউটিসি ফাইনালে কোয়ালিফাই করতে পারবে। তার মানে 3-1 ব্যবধানে আমাদের অস্ট্রেলিয়াকে হারাতে হবে। তৃতীয় টেস্ট ম্যাচ ড্র হয়েছে, শেষ দুটো ম্যাচে আমরা যদি জয় পাই তাহলে আমরা 3-1 অস্ট্রেলিয়াকে হারাতে পারবো এবং ডব্লিউটিসি ফাইনাল খেলতে পারবো। কি মনে হচ্ছে আপনাদের? তৃতীয় টেস্ট ম্যাচ শেষ, ড্র হয়েছে, শেষ দুটো ম্যাচে কি ভারতীয় ক্রিকেট টিম জয় পাবে? অবশ্যই আপনারা কিন্তু মতামত জানাবেন কমেন্ট বক্সে। এবং ভারতীয় ক্রিকেট টিমের লিজেন্ডারি ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন ক্রিকেটকে বিদায় জানালেন। টেস্ট, ওয়ানডে, টি20 সব ফরম্যাট থেকেই বিদায় নিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। অসাধারণ ক্রিকেটার, চ্যাম্পিয়ন ক্রিকেটার আমাদের। টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখেছি। প্রায় 1 যুগের বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেট টিমের হয়ে খেলেছেন। টেস্ট ক্রিকেটে 537 উইকেট নিয়েছেন, 6টা 100 রয়েছে। দুর্দান্ত পারফরমেন্স। কিছুদিন আগেই বাংলাদেশের বিরুদ্ধে চিপকেও ম্যাচ উইনিং পারফরমেন্স, আমরা 100 রান দেখেছি। কিন্তু সঠিক সময়ে তিনি ক্রিকেটকে বিদায় জানালেন আমি মনে করি। কিন্তু অনেকেই মনে করছেন এখনো 2-3 বছর খেলতে পারতো। কিন্তু খুব ভালো হয়েছে তিনি বিদায় নিয়েছেন, নতুনদের জন্য জায়গা করে দিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিনের যা পারফরমেন্স, বিশেষ করে ঘরের মাঠে যে হোম সিরিজ গুলো হতো আমাদের টেস্ট ক্রিকেটে, অবশ্যই আমাদের প্রধান চয়েস কিন্তু রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু তিনি বিদায় জানালেন, খুব ভালো হয়েছে। আমরা শুভেচ্ছা জানাবো রবিচন্দ্রন অশ্বিনকে। দুর্দান্ত ক্রিকেটার, অসাধারণ ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, বিশ্বকাপ জিতেছেন 2011, 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপে জয়লাভ করেছেন এবং দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট টিমের হয়ে ম্যাচ উইনিং পারফরমেন্স আমরা দেখেছি রবিচন্দ্রন অশ্বিনের। দুর্দান্ত ক্রিকেটার। কিন্তু যে রিপোর্টটা আমরা বজর গাভাস্কর সিরিজ শুরু হওয়ার আগেই পেয়েছিলাম যে 4 জন সিনিয়র ক্রিকেটার অশ্বিন, জাদেজা, বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এই 4 জনের মধ্যে থেকে যে কোনো 2 জন সিনিয়র ক্রিকেটারকে রিটায়ার নিতে বাধ্য করা হবে বা দল থেকে বাদ দেওয়া হবে। সবার প্রথমেই অবশ্যই সেই সারিতে নাম ছিল রবিচন্দ্রন অশ্বিনের এবং দ্বিতীয়ত রোহিত শর্মার। রবিচন্দ্রন অশ্বিন কিন্তু সিরিজের মাঝেই নিজে বিদায় নিয়ে নিলেন। অন্যদিকে কোচ গৌতম গম্ভীর যদি বদর গাভাস্কর সিরিজে জয়লাভ করতে না পারে, ভারতকে যদি ডব্লিউটিসি ফাইনালে কোয়ালিফাই করাতে না পারে, এবং ভারতীয় ক্রিকেট টিমে হয়তো আমরা নতুন টেস্ট কোচ দেখতে পারবো, এমন অনেক রিপোর্ট কিন্তু বেরিয়ে এসেছিল বদর গাভাস্কর সিরিজ শুরু হওয়ার আগে। অশ্বিন বিদায় জানিয়েছে, রোহিত শর্মাও হয়তো বিদায় জানাবে। ভারতীয় ক্রিকেট টিম যদি ডব্লিউটিসি ফাইনালে কোয়ালিফাই করতে না পারে, শেষ দুটো ম্যাচে যদি জয়লাভ করতে না পারে, তাহলে আমরা কোয়ালিফাই করতে পারবো না। তার মানে কিন্তু রোহিত শর্মাও টেস্ট ক্রিকেট থেকে নিজেকে বিদায় জানাবেন। সম্ভবত কিছু দিন বা 5-6 মাসের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই আমরা দেখতে পারবো যে রোহিতও ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এটা কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সিনিয়র 4 ক্রিকেটার, তার মধ্যে অশ্বিন বিদায় নিলেন, এবার হয়তো রোহিত শর্মার পালা। রবীন্দ্র জাদেজা এবং বিরাট কোহলি হয়তো আরো কিছুদিন কন্টিনিউ করবেন, এটাই মনে হচ্ছে। 2027 বিশ্বকাপে খেলবেন হয়তো আমাদের বিরাট কোহলি। এবং তৃতীয় টেস্ট ম্যাচ ড্র হয়েছে, যেখানে ম্যাচের প্রথম দিন থেকে 4র্থ দিন পর্যন্ত আমরা প্রার্থনা করেছিলাম যে যেন বৃষ্টি হয় এবং তাহলে আমরা ম্যাচটা ড্র করতে পারবো। কিন্তু পঞ্চম দিনে এসে অস্ট্রেলিয়া কি বেঁচে গেল বৃষ্টির জন্য? কেন বলছি কথা? 4র্থ দিনের শেষে ম্যাচ শেষ হওয়ার পর আমরা কিন্তু আলোচনা করেছিলাম, আমরা যদি অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে 100-র মধ্যে অল আউট করতে পারি তাহলে কিন্তু আমাদের টার্গেট 270 মতো হবে। এ নিয়ে কিন্তু আমি ভিডিওতে কথা বলেছিলাম যে অস্ট্রেলিয়া কুইক রান তোলার চেষ্টা করবে এবং আমাদের বলাররা ভালো বোলিং করতে পারবে, আমরা কিন্তু অস্ট্রেলিয়াকে অল আউট করতে পারবো। 33 রানে 5 উইকেট হারিয়েছে, চাপে পড়ে গেছে। ট্রাভিস হেজকে আউট করেছে কিন্তু আবার আমাদের মোহাম্মদ সিরাজ, এবং মোহাম্মদ সিরাজ কিন্তু স্টিভেন স্মিথকে আউট করেছে। ভালো বোলিং করেছে আমাদের বলাররা দ্বিতীয় ইনিংসে। দুর্দান্ত ভাবে আমরা 4র্থ দিনের শেষের দিকে কামব্যাক করেছি এবং পঞ্চম দিনের শুরুতেও কিন্তু আমাদের বলাররা দুর্দান্ত কাজ করেছে। যে প্ল্যানটা আমাদের ছিল সেটা আমরা কিন্তু কার্যকারী করতে পেরেছি এবং অস্ট্রেলিয়া বাধ্য হয়েছে
89 রানে 7 উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া এবং 89 রানে ডিক্লেয়ার করেছে। 274 রান অস্ট্রেলিয়ার, আমাদের সামনে টার্গেট 275 রানের। প্রায় 50-এর বেশি ওভার আমাদেরকে চেস করতে হবে। বৃষ্টি বাধা অবশ্যই ছিল, কিন্তু আপনাদের হয়তো মনে আছে 2020-21 সিরিজে ব্রিসবেনে এই মাঠেই 327 রান আমরা চেস করেছিলাম। চতুর্থ ইনিংসে ঋষভ পান্তের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সের ফলে কিন্তু আমরা জয় পেয়েছিলাম। যদিও এই ম্যাচে ওভারটা প্রায় 50 থেকে 54 ওভার মতো ছিল, তাই একটু চাপ ছিল, কিন্তু বৃষ্টির জন্য কিন্তু বেঁচে গেল অস্ট্রেলিয়া, আমরা বলতেই পারি। যদি একটা দুটো পার্টনারশিপ হয়ে যেত না, অস্ট্রেলিয়া কিন্তু চাপে পড়ে যেত। যদি বৃষ্টি বাধা না হতো পঞ্চম দিনে, আমাদের সামনে 275-এর টার্গেট, আমাদের ভারতীয় ক্রিকেট টিম হয়তো জয়ের জন্যই চেষ্টা করত। এটাই কিন্তু আমাদের প্রথম প্ল্যান ছিল। যদি আমরা উইকেট হারাতাম তাহলে হয়তো শেষে ড্রর দিকে খেলার চেষ্টা করত ভারতীয় ক্রিকেট টিম। কিন্তু যাই হোক, যা হয়েছে ভালো হয়েছে। টেস্ট ম্যাচ ড্র হয়েছে। এবার আমাদের পাখির চোখ হবে নেক্সট দুটো টেস্ট ম্যাচ। WTC ফাইনাল খেলতে হলে আমাদের শেষ দুটো ম্যাচে জয়লাভ করতেই হবে। অবশ্যই বলবো, যেভাবে আমরা দ্বিতীয় ইনিংসে আমাদের 3 জন বোলারকে বোলিং করতে দেখেছি, জসপ্রীত বুমরা আর একা কত লড়াই করবে? জসপ্রীত বুমরাকে সাপোর্ট করতে হবে। মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ চতুর্থ এবং পঞ্চম টেস্ট ম্যাচে যদি ভালো বোলিং করতে পারে, জসপ্রীত বুমরা তো করবেই, তাহলে কিন্তু আমরা অস্ট্রেলিয়াকে চাপে রাখতে পারবো। আমাদের এই 3 জন ফাস্ট বোলার যদি ভালো বোলিং করতে পারে, তাহলে অস্ট্রেলিয়াকে আমরা চাপে রাখতে পারবো। এবং আমাদের ব্যাটসম্যানরা যদি একটু দায়িত্ব নিয়ে খেলে, তাহলে কিন্তু ভারতীয় ক্রিকেট টিম শেষ দুটো ম্যাচে জয়লাভ করতে পারবে। অ্যাজলুট চোট পেয়েছে, তার পরিবর্তে নতুন বোলার আসবে, সেক্ষেত্রে বলাঞ্চ আসতে পারে একাদশে, এবং আমাদের হয়তো সেম একাদশ নিয়েই আমরা মেলবর্নে বক্সিং ডে টেস্টে খেলতে নামবো। আমাদের ব্যাটসম্যানদের কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে, বিশেষ করে জসওয়ালকে। সিচুয়েশন অনুযায়ী অবশ্যই জসওয়ালের ব্যাটিং করা উচিত। টেস্ট ক্রিকেটে যে প্রতি ওভার আমাদের 5 রান 6 রান করতে হবে, আমাদের দরকার নেই। ওভারে যদি 3 রান 4 রান করে আসে তাহলেও হবে, কিন্তু সময় নিয়ে অবশ্যই খেলতে হবে। জসওয়ালকে একটু পরিস্থিতি বুঝে খেলা উচিত। চাপে রয়েছে, মিচেল স্টার্ক কিন্তু চাপ সৃষ্টি করেছে জসওয়ালের উপর। আশা করি আমরা চতুর্থ টেস্ট ম্যাচে জসওয়াল নিজের ভুল শুধরে ভালোভাবে কামব্যাক করবে এবং বড় ইনিংস খেলতে পারবে ভারতীয় ক্রিকেট টিমের হয়ে। এবং বিরাট কোহলিকে সময় নিয়ে অফ স্টাম্পের বাইরের বল অবশ্যই ড্রাইভ করার চেষ্টা না করলেই ভালো। অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে যে বল খেলা উচিত, স্ট্রেট ড্রাইভ করতে পারে। ড্রাইভ করতে গিয়ে অফ স্টাম্পের বাইরের বলে যেন বিরাট কোহলি আউট না হয়, সেদিকে বিরাট কোহলির খেয়াল রাখা উচিত। যদি সময় নিয়ে বিরাট কোহলি খেলতে পারে, এবং বিশেষ করে রোহিত শর্মাও, যদি আর তো বেশি টেস্ট ম্যাচ নেই রোহিত শর্মার হাতে, হয়তোবা শেষ 2 টেস্ট ম্যাচ এটাই হতে চলেছে রোহিতের জন্য, আমরা কিছু ভালো ইনিংস দেখতে চাই। ভারতীয় ব্যাটসম্যানরা যদি পারফরমেন্স করতে পারে, তার সাথে বুমরাকে যদি সাপোর্ট করতে পারে আমাদের 2 বোলার, তাহলে কিন্তু আমরা ভালো লড়াই করতে পারবো এবং অস্ট্রেলিয়াকে শেষ দুটো ম্যাচে পরাজিত করার ক্ষমতা কিন্তু আমাদের টিমের রয়েছে। কি মনে হচ্ছে আপনাদের? আমরা কি তাহলে পারবো অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে আবারও পরাজিত করতে এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য কোয়ালিফাই করতে? অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। এবং অবশ্যই আবারও শুভেচ্ছা জানাবো রবিচন্দ্রন অশ্বিনকে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, যদিও IPL এবং বিভিন্ন অন্য লিগে আমরা খেলতে দেখবো রবিচন্দ্রন অশ্বিনকে। আশা করি আমরা রবিচন্দ্রন অশ্বিন যতদিন ক্রিকেট খেলবেন ভালো পারফরমেন্স করবেন। কি মনে হচ্ছে আপনাদের তাহলে? শেষ 2 টেস্ট ম্যাচ আমাদের পাখির চোখ, আমরা কি পারবো অস্ট্রেলিয়াকে পরাজিত করতে? অবশ্যই আপনারা কিন্তু মতামত জানাবেন কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।